ইলাস্ট্রেটর ফটোশপের সমস্ত টুলস আপনি শিখেছেন, বাট আপনি বুঝতে পারছেন না যে একটি ডিজাইন কীভাবে করতে হবে, একটি ডিজাইন কীভাবে শুরু করতে হবে, কীভাবে শেষ করতে হবে, কীভাবে করলে কোনো প্রকার সমস্যা হবে না, এটার মূল টেকনিকটা কী, ওই টেকনিক নিয়ে আলোচনা করব এবং সুন্দর একটি ডিজাইন আমি আপনাদের উপহার দেব এবং সেই ডিজাইনটি হবে 15ই আগস্টের উপরে। সো গাইস, এখানে আর কথা নয়, চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। আপনি যে কন্টেন্ট দিয়ে কাজ করবেন বা যেগুলি দিয়ে কাজ করবেন সেই ছবিগুলি আগে থেকে রেডি করে রাখবেন। সৃজনশীলতার যে ভাবটা আছে, সৃজনশীলতাটাকে ফুটিয়ে তোলাটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। তো আপনি যদি কোনো প্রকার আইডিয়া না থাকে বা বুঝতে পারছেন না কিভাবে ডিজাইনটি করবেন, তখন আপনি চাইলে আপনি এরকম ড্র করে নিতে পারেন। যেমন ধরেন আমি একটি ড্র করে নিয়েছি। এবার যদি ড্র করে নেন তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে এবং আপনি কি কি কন্টেন্ট দিয়ে কাজ করবেন সেই কন্টেন্টগুলি আগে থেকে রেডি করে রাখবেন। যেমন ধরেন আমি এই ছবিটা, যে আপনি চাইলে দুইভাবে কাজ করতে পারেন। একটা হচ্ছে আপনি চাইলে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুটি মিলিয়ে আপনি ডিজাইনটি করতে পারেন। তো আমি দুটি মিলিয়ে ডিজাইনটি করছি, কারণ হচ্ছে এটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য। তো আমি ফটোশপ থেকে প্রথমে একটি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। আমরা কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন দিয়ে আমরা এখান থেকে কি সাইজ আপনি নেবেন, প্রথমে আপনাকে সাইজ নির্ধারণ করতে হবে যে আপনি কি সাইজের মধ্যে ডিজাইনটি করবেন। ওকে, তো আমরা এখানে ধরেন আমি দিব এইদিকে 7 এবং এইদিকে হচ্ছে 10, ঠিক আছে। আর এখানে রেজুলেশন দেব 300। যেহেতু এখানে কাজের সাইজ ছোট আছে সেক্ষেত্রে আমরা রেজুলেশন একটু বাড়িয়ে দিব। আর যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে যাবে সেজন্য এটা 8 GB দিতে পারেন। আর যদি মনে করেন যে না এটা পিভিসি প্রিন্ট হবে সেক্ষেত্রে আপনি সিএমওয়াই কে রাখতে পারবেন। তো আমি এখানে সিএমওয়াই কে রাখছি। তো আমরা ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দিয়ে দেওয়ার পর দেখেন আপনার সামনে এরকম একটি উইন্ডো ওপেন হলো এবং এইখানে কিন্তু কিছুই নেই, ঠিক আছে। এখানে এখন আপনি ডিজাইন করে আপনি ফুটিয়ে তুলবেন। তো প্রথম অধ্যায়ে আমি এই যে বাসার ছবিটি বলেছিলাম সেই বাড়ির ছবিটা আমি এখানে দেবো। এই যে বাড়ির ছবিটা, ঠিক আছে। বাড়ির ছবিটা আমি এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ফটোশপে নিয়ে যাব। আমি কিন্তু প্রথমে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করছি, তো আমি আগে বলেছি যে কিছু টেকনিক আছে, সেই টেকনিকগুলি আগে আপনাকে মানতে হবে। তো প্রথমে আমি বাড়ির ছবিটা এখানে দিব। ওই যে আমি যে ডিজাইন অনুযায়ী দিয়েছি ওই ডিজাইন অনুযায়ী আমি প্রথমে এখানে বাড়ির ছবিটা দিব। দেওয়ার পর এটাকে আমরা এই অংশটা কেটে দিব। তো আপনি যদি এভাবে লেসো টুল দিয়ে কাটেন তাহলে কিন্তু এটা ডিরেক্ট কাটা বোঝা যাবে। তো আমরা যেটা করব, আমরা মানে ফেদার দিয়ে কেটে নিব, ঠিক আছে। ইরেজার দিয়ে কিবোর্ড থেকে ডান দিকে টার্ট ব্র্যাকেট দিলে বড় হবে, বাম দিকে দিলে ছোট হবে। তারপর আমরা এটাকে ইরেজার দিয়ে কেটে দেব, ঠিক আছে। তো সেটা হচ্ছে আমরা রেক্টেঙ্গেলে যাব। রেক্টেঙ্গেলে গিয়ে আমরা এরকম একটি মানে লম্বা একটি টান দিলাম। দেওয়ার পর কন্ট্রোল শিফট অল্ট ধরে এন্টার এন দিলেই একটি নতুন লেয়ার তৈরি হবে, অথবা আপনি এভাবে একটি লেয়ার তৈরি করে নিতে পারেন। তারপর অল্ট ডিলিট দিলেই ওই যে ব্ল্যাক কালার যে শেডটি আছে সেটি চলে যাবে। তারপরে যে জিরি জিরি যে অংশগুলো আছে সেগুলি আউট করার জন্য কন্ট্রোল ডি দিবেন। তারপর শুধু বি প্রেস করবেন মুভ করে যাওয়ার জন্য। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা এটাকে একটু বাঁকা করে দেবো। বাঁকা করে আমরা এই অংশে দেবো, ঠিক আছে, এবং এটাকে আরেকটু ছোট করে দেবো। এবং নিচে আমরা ব্ল্যাক একটি, এখানে আমরা কন্ট্রোল শিফট অল্ট এন দিয়ে আমরা একটা লেয়ার তৈরি করব এবং সেখানে কালার থাকবে গ্রেডিয়েন্ট কালার। একদিকে বেশি ডার্ক মানে ব্ল্যাক থাকবে, আর একদিকে একটু লাইট থাকবে, ঠিক আছে, এরকম। ওকে, তারপর আমরা যেটা করব জাস্ট গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে, এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আমরা এইটা দিব মূলত, হ্যাঁ, দিয়ে আমরা এরকম একটা টান দিয়ে দিব। দেখেন করতে গেলে আপনার এখানে ফিল্টার মেতে যেতে হবে। যাওয়ার পরে যে ফিল্টার গ্যালারি আপনাকে ওপেন করতে হবে। তো এটা ওপেন করার জন্য আসলে আমরা যে ফাইলটি নিয়েছি সেটা কিন্তু সিএমওয়াই কে, আমরা এটাকে 8 GB করে নেব। তাহলে আপনার ওই যে ফিল্টার অপশনটা ওপেন হবে, ঠিক আছে। ডোন্ট প্যাটার্ন দিবেন, প্যাটার্ন দিলে সবগুলি লেয়ার একসঙ্গে মিশে যাবে। ওকে, তারপর আমরা এখান থেকে ওই যে ফিল্টার গ্যালারিতে যাব। ফিল্টার গ্যালারিতে যাওয়ার পর দেখেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে, ঠিক আছে। চাইলে আপনি এখান থেকে আপনি যে কোনোটা আপনি দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে আছে, চাইলে আপনি করতে পারেন। ওকে, তো আমরা এটা রাখছি, আমরা ওকে দিয়ে দিলাম। তো ওকে দিয়ে দেওয়ার পর দেখেন আমাদের ওই যে লেয়ারটি কিন্তু এরকম ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের ওই ছবিটা, ঠিক আছে, তো আমরা এই ধরনের কালার দিলাম।
দিয়ে এটাকে আমরা একটু অপাসিটিটা একটু কমিয়ে দিব। ওকে, আর এখানে যেটা ব্ল্যাক আছে সেটা কিন্তু ব্ল্যাক থাকবে না ফাইনালি। আর ওই যে ওইটাকে যদি আমরা ঘুরায় দিই তাহলে আবার ওই যে ব্ল্যাক অংশটার নিচে দিয়ে চলে আসবে, তাহলে যে উপরে লাইট কালারটা বাড়বে। তো প্রয়োজন নাই, এখানে তো আমরা আরো অন্য কাজ করব, ঠিক আছে। তো আমরা আরেকটি লেয়ার নেই, ইলেকট্রুলস থেকে আরেকটি টুলস নিলাম, নেওয়ার পর এটাকে একটু বড় করলাম, করার পর কন্ট্রোল শিফট অল্টার এন দিয়ে আরেকটি লেয়ার তৈরি করলাম। তারপর এটাকে আমরা এইখান থেকে সাদা করে দিব, ঠিক আছে, সাদা করে দিলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এটাকে আমরা একটু ঘুরিয়ে দিব, দেখেন ওই বরাবরে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এই দুইটাকে সিলেক্ট করে একটু নিয়ে আসি দিকে। ওকে, এখন যেটা করব, যে বঙ্গবন্ধুর যে ছবিটা আমরা ইউজ করবো, এই ছবিটা কিন্তু এখানে আমরা ইউজ করবো। তো এটা আরেকটি কন্ট্রোল জে দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নিলাম। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমরা এরকম এটাকে একদম ছোট করে নেব। ছোট করার পর দুইটাকে একসঙ্গে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে আমরা সেন্টার করে দেবো, ঠিক আছে। তো এখন বুঝেন, এই যে দেখেন এই পজিশনে থাকবে, ঠিক আছে। চাইলে এটাকে আর একটু ডান দিকে আমরা দিতে পারি, দুইটাকে একসঙ্গে সিলেক্ট করে আমরা একটু ডান দিকে দিব। ওকে, আমরা একটু নিচে দিকে দিলাম, আর এই লেয়ারটাকে আমরা একটু বড় করে দেব, ঠিক আছে। তাহলে এটাকে আপনার ম্যাজিক ওয়ান টুলস দিয়ে আপনার কাটতে হবে, ঠিক আছে। তো আমরা ম্যাজিক ওয়ান টুলস দিয়ে আমরা কেটে নিচ্ছি। অল্ট ধরে দিলেই ওই যে ভিতরের অংশটা সিলেক্ট হবে। তারপরে এই অংশটাকে আমরা সুন্দর করে সিলেক্ট করে নেব। ওকে, তারপর শিফট F6 ওয়ান ফেদার দিলাম, ডিলিট দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, তারপর এটা কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে ছোট করার। ওকে, আর একটু ছোট করার, মানে এটা জাস্ট এটা উপরে শুধু থাকবে। এখন এই দুইটাকে সিলেক্ট করে তিনটা একসঙ্গে সিলেক্ট করে একটু নিচের দিকে নিয়ে আসেন, ঠিক আছে। একটু নিচের দিকে নিয়ে আসেন এবং এইখানে থাকবে, আর এই লেয়ারটাকে একটু দিকে রাখতে হবে। এখন এই ছবিটাকে আমরা এটার ভিতরের অংশে দিব। এখন এখানে আরেকটি ট্যাকটিক আপনাকে অবলম্বন করতে পারেন। এটা সিলেক্ট করে জাস্ট এটাকে আমরা কালো দিয়ে দিলাম। আর এই ছবিটা যেটা আছে সেই ছবিটাকে আমরা এই বরাবরে রাখবো, ঠিক আছে, বা এইখানে আপনি রাখতে পারেন, মানে এটার উপর দিয়ে একটু হালকা করে দেখা যাবে। এখন এই যে আউট অংশটা যেটা আছে সেটা কেটে যাবে, এই যে এরকম সিলেক্ট করে তারপর আউট অংশটাকে আমরা কেটে দেবো, ডিলিট করে দেবো। ছোট করেন, ইরেজারটাকে ছোট করেন, ঠিক আছে, কন্ট্রোল শিফট আই দেন, এই যে দেখেন এই অংশটা ডিলিট হয়ে গেল। ওকে, এখন এইখানে হচ্ছে ওনাদের যে ফ্যামিলির যে ছবিটা আছে ওই ছবিটা আমরা ইউজ করবো, ওই ছবিটা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওই ছবিটা নিয়ে যাব, ঠিক আছে। এই যে এই ছবিটা কিন্তু আমি কাজ করে রেখেছি, এটা যে কোনো জায়গায় ইউজ করা যাবে, আপনারা আগে থেকে কাজ করে নেবেন। ড্র্যাগ এন্ড ড্রপ করে ফাইলে নিয়ে গেলাম, এই ছবিটা আমরা এখানে দেবো। চাইলে ছবিটাকে একটু বাঁকা করে বা একটু তবে সোজাই থাক, সোজা করে দিলাম। তারপর এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটি লেয়ার তৈরি করে নেব এবং নিচের লেয়ারটা যেটা আছে সেটাকে আমরা এখান থেকে রেড করে দেবো, কন্ট্রোল অল্ট ডিলিট দিলেই রেড হয়ে যাবে। এখন হচ্ছে এখানে ব্লাডের কিছু অংশ আমাদের লাগবে। তারপর ধরেন এখানে বিভিন্ন ধরনের ব্লাড আমি আগে থেকে কালেক্ট করে রেখেছি, আপনারা গুগল করলে ব্লাড পেয়ে যাবেন। তো ধরেন আমি এই তিনটা ব্লাড নেই, পরে যেটাই দিই, হ্যাঁ, আমরা এটা ইউজ করবো। তো এখানে খুব একটা হিজিবিজি মানে করবো না, একদম সিম্পলের মধ্যে যাতে ভালো একটা ডিজাইন হয়, ঠিক আছে। কন্ট্রোল শিফট তারপর দিয়ে উপর উঠে নেন এই লেয়ারটিকে। ওই যে ডিজাইনটা যেটা করেছি সেটা কিন্তু তেমন ভালো দেখা যাবে না, এবং এই যে লাল যেটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে এরকম উপর দিকে নিয়ে যাব, নিয়ে আমরা এখানে একটি সাদার অংশ রাখবো। এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে অল্ট ডিলিট দিলে ওই অংশটা সাদা হয়ে যাবে। এখন এখানে আমাদের একটু কাজ আছে, ওই যে লাল যে বর্ডারটা আছে সেটাকে আমরা এখান থেকে একটু মোডটা চেঞ্জ করে নেব, ঠিক আছে। ডিফারেন্স যেটা আছে এই মোডটা আমরা দিয়ে দিব। তাহলে দেখেন এটা কিন্তু একদিকে একটু লাইট একদিকে একটু ডিপ আছে, হ্যাঁ। আচ্ছা, ওকে, আর ব্লাডটা যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, এখানে আর কোনো কিছু করব না। এবং এখানে আমরা আরেকটি লেন্স ইউজ করব, যে ধরেন এই লেন্সটা। তো এইগুলি হচ্ছে লেন্স লেখে আপনি গুগলে যদি সার্চ দেন তাহলে পাবেন। তো আমরা এটাকে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করার পর আমরা এটা এখানে রাখবো, এখানে দেবো মূলত। দিয়ে আমরা আবার মোড়ে যাবো, গিয়ে এটাকে স্ক্যান করে দেবো। স্ক্যান করার পর এটাকে আমরা একটু বড় করবো, দেখেন এখন কিন্তু আরো অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না। ওকে, এখন এখানে ওই যে সাদা লেয়ারটি দিয়েছিলাম সেটি প্রয়োজন নেই, ব্ল্যাকই থাক। আমরা এটাকে এখন সেভ করব। সেভ, এখানে আর কোনো কাজ নেই, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সেভ করে নিলাম। সেভ করার পর এখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে আমরা যে কোনো একটি ফাইলে আমরা প্লেস দেব। তো এই ডিজাইনটি মূলত আমি করেছি এখন। তো এটা আমরা শো দেখাবো, ইম্পোর্ট দেব। তারপর জাস্ট এখানে আপনি এইখানে যদি আপনি কনভার্ট অবজেক্ট লেয়ার দেন
তাহলে প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা থাকবে। আর আপনি যদি প্যাটার্ন দেন তাহলে সবটা মিলিয়ে একটি লেয়ার থাকবে। তো আমরা একটি লেয়ারই দিলাম, জাস্ট আমরা এখানে সেট করে দিলাম। ওকে, এখন আমরা এখানে একটি বেজ তৈরি করব, কালো বেজ। তো কালো বেজ তৈরি করতে গেলে দেখেন একটি রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পর আমরা এরকম একটি শেপ টান দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে পেন টুল অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট যেটা আছে সেটাতে ক্লিক করলাম এবং একদম সেন্টার বরাবর আমি একটি ক্লিক করে নিলাম। ক্লিক করার পর ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অংশটা সিলেক্ট করে এটাকে উপরে উঠাবো। ঠিক আছে, দুইটা তিনটা দিলাম। ওকে, তারপরে ডান দিকে আসবো, এসে একটা দুইটা, ঠিক আছে, এই দিকটা দিয়েও লেফট এর কি একটা দুইটা, ঠিক আছে, এটা হচ্ছে বেজ হয়ে গেল। তারপর বেজটিকে একটু ছোট করব। ওকে, অবশ্যই বেজটি কালো থাকবে, এটা আপনি এইখানে আমরা ইউজ করব। ছোট করলাম। তারপর এটার যে বেজ সেটা বোঝানোর জন্য আমরা এখান থেকে আমরা পলিগন টুলসে যাব, গিয়ে ডাউন এর কি দিয়ে একটি তীরের মতো করলাম, করার পর এটাকে আমরা ছোট করব, একদম ছোট করব। ওকে, আমরা এটাকে ঘুরিয়ে নিলাম এভাবে। ওকে, এই দিকটা দিয়ে আরো ছোট করে নেব, ঠিক আছে। তারপর এই পিনটাকে আমরা সাদা করে দেব, সাদা করে একদম সেন্টার করলাম, করার পর এটা যাতে এখানে সেটিং আছে এরকম এখানে একটি কালো একটি শ্যাডো আমরা তৈরি করে নেব, ঠিক আছে। ওকে, এই দেখেন একটি সুন্দর একটি আলপিন এবং সহ আপনার তৈরি হয়ে গেল কালো বেজ। 15 আগস্ট আমরা এখানে দিতে পারি। এখন আমরা যদি এখানে যদি জাতীয় শোক দিবস লিখতে যাই তাহলে এই লেখাটা আমাদের একটু নিচে আনতে হয়, শোক থেকে দেয়নি, এটি অন্য একটি কারণে। এই ছবিটা আমি এখানে ইউজ করবো, ঠিক আছে। প্লাস দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা যে অবজেক্ট লেয়ার সিলেক্ট করে দিলাম। ওকে, তো এটা দেখা যেভাবে আছে, তো আমরা এই ছবিটা মূলত এখানে দিব, ঠিক আছে। এটা এখানে এতটুকু পরিমাণ থাকবে, এর উপরে না। তো এখানে হচ্ছে মানে তার মানে লেখাটা আপনি এখানে দিতে পারবেন, ঠিক আছে। এইটা জাতীয় লেখাটাকে আমরা একটু অন্য টাইপ দিই। ওকে, আমরা এটা দিব। আর শোক দিবস যে কথাটা, দিবসটা আমরা এইখানে দিয়ে দিব, আর শোকটাকে আমরা আলাদা করে এটাকে একটু বড় করে এটা এখানে দিয়ে দিব। এবং চাইলে এখানে আরো অনেক কিছু করা যেতে পারে, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনারা একটু ট্রাই করবেন। হ্যাঁ, আপনারা একটু ট্রাই করে দেখবেন যে আরো কি কি করা যায়, কি করলে বেটার হয়, ঠিক আছে। একটু ছোট করেন এবং এই লেখাগুলিকে আমরা অবশ্যই সাদা করে দিব। এবং এটার নিচে দেখেন এটা কিন্তু একদম ক্লিয়ার আসতেছে, বাট তারপরে যদি আমরা একটু শেডো দিয়ে দিই তাহলে আরো সুন্দর দেখা যাবে। ড্রপ শেডো যাবো, তারপর এখানে প্রিভিউ দেখাবেন, এই যে দেখেন এটা নিচে কিন্তু শেডো আসছে। হ্যাঁ, এবং ফেদার বেশি হয়ে গেছে এবং এই দিকেও এখানেও জিরো দেন, মানে এত বেশি না, বাইরে যাবে না। ওকে, এতটুকু থাকবে, আর ফেদারও যা আছে তাই থাকবে। ওকে, তারপর এটাকে আপনি ভেঙে নেবেন, নতুবা ফাইল অনেক ভারী হয়ে যাবে। এবং কন্ট্রোল শিফট ধরে জি দেন, আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পর ওই যে শুধু এই লেখাগুলিকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ধরে তার ব্র্যাকেট দেন। এই যে দেখেন এটার উপরে এই যে একটি শেডোর মতো হয়েছে, তারপর কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দেন, ঠিক আছে। এবং শুধু আগস্টটাকে সিলেক্ট করে এটা উপরে উঠিয়ে দেন। ব্ল্যাক দেওয়ার পর এটাকে আর একটু ছোট করব এবং এটা একটু পিটিটা একটু বাড়তি থাকবে, ঠিক আছে। আর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটা নিচে এটার উপরে আর একটা লেয়ার তৈরি করলাম, করে এটা একদম প্লাস হয়ে যাবে এবং এটা এবং মিশে যাবে। হ্যাঁ, নিচের অংশ একদম হয়ে যাবে। তারপর এখানে আমরা লাল দিয়ে দিব, ঠিক আছে। জাস্ট এভাবে একটি মানে স্ট্রোক থাকবে নিচে, আর কোনো কিছু করব না। আর আপনি যদি চান যে এখানে আরো কিছু করবেন, চাইলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এটাকে আমরা আনলক করে গাঠি থেকে আউট করে দিলাম। এবং ওই যে যার নামে করবেন তার নামটা ইচ্ছে করলে এখানে আপনার ইউরো দিতে পারেন। এখন আপনি যদি ইচ্ছা করেন যে শ্রদ্ধাঞ্জলির নিচে আপনি এখান থেকে ব্রাশ দিয়ে আপনি আরো কিছু করবেন, তো সেক্ষেত্রে কিন্তু তাও করতে পারেন, ঠিক আছে। ধরেন এখানে ইঙ্ক দেন, আসবে এখানে, এই যে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশ আসছে, এখানে আরো আছে, আরো অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে। আপনি ওইটা দেন, এই দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্রাশ আসছে, ঠিক আছে। এই যে দেখেন, চাইলে এগুলি দিয়ে কিন্তু ডিজাইন করতে পারবেন। এখন এটাকে যদি আমরা এখান থেকে ওই যে ব্রাশটা দিয়ে আমরা যদি এখানে জাস্ট একটু টান দিই, এই ধরেন যেটা দিয়েছি, হ্যাঁ, ধরেন এরকম, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা এই ধরনের ব্রাশ দিই বা এটা দিই, ওকে, আমরা এটাই দিব। এবং এটাকে এখানে স্ট্রোকটা যদি আপনি বাড়িয়ে দেন, দেখেন ধরেন এখানে আমরা একটু এই জাতীয় কালার দিলাম, এটাকে ভেঙে নিতে হবে। তারপর আমরা এই যে শ্রদ্ধাঞ্জলির নিচে যদি আমরা এটা ইউজ করি, আপনি চাইলে ইউজ করতে পারবেন, ঠিক আছে। সবার নিচে ফেলে দেন। ওকে, এখন
ওই যে দুইটা লেয়ার এখান থেকে আপনি চেঞ্জ করেন অপশন লোমাস কন্ট্রাস্ট ওভারলি দেন আর চেঞ্জ করতে পারেন। এখানে কালারগুলিকে আপনি চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, এই ধরনের দিতে পারেন, একটু লাইট ডিপ, এটাকেও আপনি সাদা করে ফেলেন। তো দেখলেন খুব সুন্দর একটি ডিজাইন আমি আপনাদের উপহার দিলাম। তো এইভাবে মূলত আপনারা ডিজাইন করবেন। আমি আশা করব এই ভিডিও দিয়ে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।